নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চোকলা সহ গোটা মুগ ডাল রান্না করব। খেতেও খুব ভালো হয়েছে। এটা রুটি এবং ভাত দুটোর সঙ্গে খেতে ভালো লাগবে। চলুন বানিয়ে ফেলি। প্রথমে আমি ডালটাকে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে ভালো করে কয়েকবার ধুতে হবে। চলুন এবার সবজিটা কেটে নেই। তো এর মধ্যে আমি আলু আর টমেটো দেব। প্রথমে আলুর চোকলাটা ছুলে নেব। নতুন আলু, তাই দেখুন কত সহজে চোকলাটা উঠে যাচ্ছে, কাটতে খুব সুবিধা হয়। তা এটাকে আমি ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কাটবো। ছোট ছোট এই টুকরোটা করব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তা আমার আলু সবগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি টমেটোটাকেও ছোট ছোট করে সেমভাবে কেটে নেব। এইভাবে করে আমি সবগুলো টমেটো ছোট ছোট করে কেটে নেব। এটা বানানো খুবই ইজি, আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো এবং খেতেও ভীষণ ভালো লাগে আর টাইমও খুব কম লাগে। তা আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি দুটো টমেটো নিয়েছি এবং একটা আলু নিয়েছি। তা টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে দেব। তো এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দেব। দেখুন এর মধ্যে দারচিনি আছে, লং আছে এবং এলাচ আছে। তা দিয়ে এর মধ্যে আমি এবার 5 ফোড়ন সোমবার দেব। 5 ফোড়ন দিয়ে এটা নেড়ে চেড়ে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তা সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি প্রথমে এর মধ্যে অল্প হলুদ দেব, আর অল্প জিরা বাটা দেব। জিরে বাটা দেওয়া হয়ে গেছে। এখন অল্প লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আন্দাজ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে যে ডালটা আছে সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো ডাল আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ডালটা দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। প্রেসারের মধ্যে দিয়ে এটা 4 থেকে 5টা সিটি দেবো এর মধ্যে। দিলে তাহলে ডালটা একদম নরম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর দেখলেন কত ইজি এটা আর কত তাড়াতাড়ি এটা হয়ে গেল।
এবং খেতেও এটা এত ভালো, আপনারা বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি একটা আন্দাজ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেবেন, কারণ ডালটাতে জলটা অনেকটা শুকিয়ে যায়। তা এটা এখন সিটি দিয়ে আমি ততক্ষণ একটু ধনেপাতা কেটে নিই। ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে পাতলা করে কেটে নেব। চলুন দেখি ডালটা কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গলেও যায়নি আবার একদম গোটাও নেই। দেখেছেন কত সুন্দর হয়েছে। তো এবার আমি আরেকটু এটা বসিয়ে দেবো গ্যাসে। বসিয়ে দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে এটা অল্প নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের ডাল। চলুন হয়ে গেছে ডালটা। তো এবারে আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিই। নামিয়ে এর মধ্যে অল্প উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। দেখলেন কত তাড়াতাড়ি এবং কত কম সময়ের মধ্যে ডালটা রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারাও বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।